আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী এই ভূমিকম্পের 12 মিনিট পর 6.4 মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। শুক্রবার রাত পর্যন্ত মিয়ানমার জান্তা সরকারের হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা 150 এবং আহতের সংখ্যা ছিল 7 শতাধিক। শক্তিশালী এই ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও। ব্যাংককে 33 তলা নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে শতাধিক শ্রমিক চাপা পড়েন। থাইল্যান্ডে শুক্রবার রাত পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। দুই দেশেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। এছাড়াও দক্ষিণ পশ্চিম চায়না, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে সামাজিক মাধ্যমে। অনেক ভবন ধসে গেছে, রাস্তাঘাটে ফাটল ধরেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শক্তিশালী কম্পনে নেপিডো সহ 5টি শহরে ভবন ধসে পড়ে। এছাড়া একটি সেতু ও একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় ইরাবতী নদীর উপর আভা সেতু ধসে পড়ে পানির মধ্যে হেলে পড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হ্লাইং। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সব দেশের কাছে সহায়তা চেয়েছেন তিনি। মিয়ানমারের এই আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। And we send our condolences to the governments and peoples of the region. The United Nations system is mobilizing to help those in need. মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান তার প্রশাসন সেখানে সহায়তা পাঠাবে। Yeah, we're going to be helping. We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. রিজওয়ান কাদের, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।